আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আমাদের এখানে আজকে চাঁদ রাত, যদিও কোরবানি ঈদের আসলে চাঁদ রাত 10 দিন আগে হয়, তারপরেও ঈদের আগের রাতকে তো বা ঈদের আগের দিনকে তো আমরা চাঁদ রাতই বলি ওভাবে। তো সেই অভ্যাসটাই এখন আমি ঈদের রান্নাবান্নার কিছু প্রিপারেশন নিচ্ছি। কোরবানি ঈদে আসলে কোরবানিটাই তো মেন প্রিপারেশন থাকে। তো কোরবানি আমাদের এখানে বিদেশে সাধারণত এমন হয় যে 2-3 দিন পরে কোরবানি আমরা পাই, মানে ঈদের 3 দিনের মধ্যে আর কি, যে কোনো দিন লাস্টের দিকে পাই। তো এবার আমরা প্ল্যান করছি যে ঈদের দিনই যাতে কোরবানির মাংসটা পাওয়া যায়, এই জন্য আমরা এবার হচ্ছে ওই যে শিপ কোরবানি দিছি, যেটা জাস্ট ওরা 4 ভাগ করে দিয়ে দিবে, বাসায় নিয়ে এসে কাটতে হবে। তো ঝক্কি ঝামেলা আছে বহুত, বাট তারপরেও আলহামদুলিল্লাহ কোরবানি আপনাদের ভাইয়া ওভাবে দিতে চাইছে, ওর ইচ্ছে করছে। তো আল্লাহ কবুল করার মালিক, কষ্ট না করলে তো আসলে কোরবানির ওই মুহূর্তটা থাকে না। তো আমরা ঈদের প্রিপারেশন তেমনভাবে নিচ্ছি না, মাংস আসলে মাংস রান্না হবে। ঈদের দিন সকালে সবসময় আমার বাসায় হচ্ছে মগজের খাটাখাট করা হয়, এই জন্য আমি হচ্ছে মগজ ফ্রিজ থেকে বের করে ভিজাই দিলাম। আর রাত্রেও তো কিছু খাবো, তো আমি আজকে আসলে মাংস কিছু করতে চাচ্ছি না। রাত্রের জন্য আমি কই মাছ ভিজাইছি, কই মাছটা একটু পেঁয়াজি করব, এটা জাস্ট আজকে রাত্রের জন্য। আর কালকে ঈদের দিনে রান্নাবান্না আমি টুকটাক এখনই কিছুটা গুছায় রাখবো। সকল প্রবাসীদের ঈদ এমনই কাটে, প্রবাসে যেমনই হোক, তারপরও দেশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আশেপাশের প্রিয়জনরা সবাই কে কেমন আছে, কিভাবে আছে, ঈদ কিভাবে করছে, এসব চিন্তাতেই কিন্তু আমাদের প্রবাসীদের দিন কাটে, ঈদ কাটে। আচ্ছা, ভালো কথা, যারা আমার দর্শক ইউএস প্রবাসীরা আছেন তাদের জন্য কিন্তু সুখবর। নালা অ্যাপ ব্যবহার করে যদি আপনারা ইউএস থেকে বাংলাদেশে টাকা পাঠান প্রিয়জনের কাছে, তাহলে কিন্তু খুব ভালো একটা এক্সচেঞ্জ রেট তো পাচ্ছেনই, পাশাপাশি আপনারা ট্রান্সফার ফি একেবারে 0। এবং নালা অ্যাপ দিয়ে টাকা পাঠালে কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ আউটের একটা সুবিধা, ব্যাংকেও পাঠাতে পারবেন, আবার বিভিন্ন ওয়ালেটগুলো আছে, বিকাশ, নগদ, এই ধরনের ওয়ালেট থেকেও টাকা উঠিয়ে নিতে পারবেন। আর আসল সুখবরটা হলো, যারা আমার দর্শক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন ইউএসএ থেকে বাংলাদেশে নালা অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাবেন, তারা কিন্তু ZANNAT জান্নাত এই কোড ব্যবহার করে টাকা পাঠালে প্রথমবারের মতো আপনারা $20 বোনাস পেতে পারেন, সর্বনিম্ন $50 পাঠানোর ক্ষেত্রে। সো আপনারা যত খুশি তত পাঠাতে পারেন, এবং নতুন ইউজারদের জন্য কিন্তু অবশ্যই মাস্ট বি জান্নাত কোডটা ইউজ করতে ভুলবেন না। নালা অ্যাপ দিয়ে ইউএসএ থেকে বাংলাদেশে টাকা পাঠান নিরাপদে এবং নিশ্চিন্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ছোট্ট করে একটা পুডিং বানাবো। কোরবানি ঈদে আসলে অত ডেজার্টের আয়োজন আমি করি না, আর যেহেতু এখন মিষ্টি একেবারেই খাওয়া হয় না, তো এই জন্য মিষ্টি জাতীয় জিনিস বানানোর ঝোঁকও অনেক কম। বাট তারপরেও একেবারে না বানালেই না, কিন্তু আমি জানি যে পুডিংটাই শেষ হবে, সেমাই টেমাই রান্না করলে আমার বাসায় অত একটা শেষ হবে না। তো এই জন্য পুডিং আমি সবসময় ঈদের মেনুতে রাখি। তো পুডিংয়ের জন্য আমি দুধটাকে আগে একটু জ্বালায় ঘন করে নিব। পুডিংয়ের জন্য দুধ জাল হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ বসাইছি। আর আজকের জন্য কই মাছের সাথে ভাবলাম যে একটু চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে হচ্ছে ঢেঁড়স ভাজি করে ফেলবো। চলছে কই মাছের ভাজি, একদম মচমচে করে কই মাছটা ভাজি হবে। আর এটা বাংলাদেশ থেকে আনা কই মাছ ছিল, তো অনেকদিন পরে এরকম মচমচা কই ভাজি খাওয়া হবে আজকে। এই তেলেই অল্প একটু পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। কিছু টমেটো দিয়ে দিলাম, সেই যে টমেটো ছিল, তো টমেটোটা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। এবার দিয়ে দিব ভাজা মাছ, তারপর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে নামাই নিব। আমার চাঁদ রাতের রান্না এটা, মাছ ভাত। আর ঈদের রান্নার প্রিপারেশন টুকটাক এবার নিতে হবে। ডান, আমার কই মাছ পেঁয়াজ দিয়ে ভাজি শেষ। আমি হচ্ছে মগজটাকে এবার একটু সেদ্ধ করে নিব। আগে ময়লা ক্লিন করে মগজটা অল্প একটু হলুদ, লবঙ্গ আর আদা কুচি আর লেবুর টুকরা দিয়ে
সেদ্ধ করে নিলে আরও ভালো ক্লিন হয়ে যায় আর মগজের এক্সট্রা গন্ধগুলোও থাকে না। তারপরে এটাকে খাটা খাট রান্নার জন্য রেডি করব। আর পাশের চুলাতে আমি হচ্ছে পুডিং বানানোর জন্য যে ক্যারামেল লাগবে সেটা করে নিচ্ছি। আমার যেহেতু ইলেকট্রিক চুলা, এই জন্য ক্যারামেলটা আমাকে আলাদা পাত্রে করতে হয়। গ্যাসের চুলা হলে এই পুডিং বানানোর যে পাত্রটা, এটা গ্যাসের চুলাতে বসাই আমি ক্যারামেল করে নিতাম আগে, বাট এখন আমাকে ইলেকট্রিক চুলার জন্য আলাদা করে ক্যারামেলটা বানাই, তারপরে হচ্ছে এই যে পুডিং বানানোর পাত্রে ঢেলে আমি পুডিংটা সেট করতে দিব। এবার এটা ঠান্ডা হতে দিব যাতে ভালো মতো সেট হয়ে যায়। তারপরে হচ্ছে পুডিং ডিম দুধের মিশ্রণটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিব। এদিকে আমার মগজের খাটাখাটের মগজও অলরেডি সেদ্ধ ডান। এবার এটা পানি ছেঁকে আরেকটু ক্লিন করে নিব। বড় একটা পুডিং বানাবো, এই জন্য আমি 5টা ডিম নিছি। নর্মালি আমি 4টা ডিম দিয়ে পুডিং করি, তো আজকে একটু বড় পুডিং হবে। প্রথমে ভাবছিলাম একটু ছোট করে বানাই, পরে আপনার ভাইয়া বললো যে না, সেমাই টেমাই অত পদের করার দরকার নাই, সেমাই খাওয়া হয় না, বাট পুডিংটা একটু বেশি করে করো। তো এই জন্য ভাবলাম যে দুধও যেহেতু জ্বালায় রাখছি, তো একটা বড় পুডিংই করে ফেলি। একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। অনেকে বলে যে পুডিং করলে নাকি পুডিংয়ে ডিমের গন্ধ করে, এটা সেটা, বাট ভ্যানিলা এসেন্স দিলে বা একটু এলাচের গুঁড়া দিলে কিন্তু কখনোই এই যে ডিমের গন্ধ এটা পুডিংয়ে আসে না। পুডিংটা আসলে সঠিকভাবে বানানো জানতে হয়, তাহলে এটা সো ইয়ামি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পুডিং কিন্তু অলওয়েজ হচ্ছে আমি এভাবে ছেঁকে দিই, নাহলে কিছুটা লাম্পস যে থাকে না, এটাতে কিন্তু পুডিংটা ভেতরে ভালো হয় না। ব্যাস, এবার হচ্ছে এটাকে ঢেকে দিব। আর পাত্রে আমি যেরকম একটু কিচেন ন্যাপকিন দিয়ে নিছি, যাতে পানি দেওয়ার পরে এই বক্সটা না দুলকায়। মানে যেরকম টুকটুক করে দোলাইলে বলক ওঠার সময়, তাহলে কিন্তু পুডিংটা ভেতরে সুন্দর লেয়ার আসে না। বিসমিল্লাহ। এবার আমি গরম পানি দিয়ে দিব চারপাশ দিয়ে, যেন বাটিটার 1/3 পরিমাণ হচ্ছে ডুবে থাকে। ব্যাস, এবার মোটামুটি আধা ঘন্টা মতো বা 25 মিনিট মতো এরকম পুডিংটা চাল করলেই ডান। এই পোলাপান, কই যাওয়া এত রাত্রে? ঈদের ড্রেস কিনতে। ঈদের ড্রেস কিনতে? হ্যাঁ, আমার ঈদের ড্রেস কিনতে। ঈদের ড্রেস কিনতে রাত 11টার সময়? হ্যাঁ, তোর চশমা কই বাবা? ও রেখে আসছি। আপনাদের ভাইয়া এবার ঈদে কারোর কিছু কেনে নাই, ইভেন বাচ্চাদেরও না। তা এখন এই রাত 11টার সময় করে আমার অনেক মানে খারাপ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে যে আমার বাচ্চাদেরও ঈদের ড্রেস কেনা হয় না। এবার আমাদের কথা তো বাদই দিলাম। তা এখন আপনাদের ভাইয়া একটু মানায় সানায় নিয়ে এখন বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের ঈদের ড্রেস যদি কোথাও দোকানপাট খোলা পাওয়া যায়, কারণ এরকম আমার কাছে কেমন যদি লাগতেছে যে লাইক ঠিক আছে আমরা সবাই ব্যস্ত বা সবকিছু, কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু একটা কেনা যেত না। আরে পোলাপানো হয়েছে, কিছু চায়ও না। হ্যাঁ, আগে আমরা ঈদের আগে সব জিনিসপত্র চাইতাম যে ঈদের জামা কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, বাট এখনকার পোলাপান মানে ঈদ কি সেটা বোঝেও না। তো মানে ওরা যদি না চায়, না কাঁদে, তাহলে কি দেয় বাপে? হ্যাঁ, সিয়ারা ঘুমায় গেছে। গাড়িতে এত বেশি জ্যাম রাস্তায়, এত গাড়ি আছে, আমি এখন স্মোকি স্মেল করতে পাচ্ছি। তাই হ্যাঁ, এই জন্য আমরা হেঁটে চলে আসছি সেজার পাপাকে গাড়িতে রেখেই, কারণ গাড়ি নাড়াতে পারতেছে না, গাড়িতে আগানো যাচ্ছে না। তো সেজার পাপা জ্যামে বসে আছে, এখনো আমরা গাড়ি থেকে নেমে হাঁটা ধরছি। ভাগ্যিস আজকে মানে ঈদের আগের রাত বলে জুনায়েদ জামশেদ হচ্ছে 11টা পর্যন্ত নাকি 12টা পর্যন্ত খোলা। আমরা তো বেরিয়ে হয়েছে 11টায়, তো 12টা পর্যন্ত খোলা। নর্মালি অন্যদিন 7টা 8টা এরকম খোলা থাকে হয়তো। তো এই জন্য আমরা এসে হয়তো পাবো শেষ মুহূর্তে কিছু। শেষ মুহূর্তে তাও বাচ্চাদের জন্য একদম হালকা সুতির কিছু কিনবো। জুনায়েদ জামশেদে আসছি কারণ লন্ডনে অনেক গরম পড়া শুরু হয়েছে, পুরো ইউকেতে অনেক গরম। তো গরমের মধ্যে বাচ্চারা যাতে একটু কমফোর্টেবল হয়, আর ঈদ মানে একটু মানে আমাদের দেশি দেশি লুকও আসে, এই জন্য এবার ওদের ঈদে হচ্ছে 3 পিস টাইপের কিছু এরকমই কিনে দিব, মানে একদম হুট করে প্ল্যানে। বাবা এইদিকে ছেলেদের, তুমি এইদিকে দেখো, এদিকে দেখো। ওয়াও, এটা সেমই জিনিস, ওটা সাইজে ছোট, খালি এটা ভালো লাগবে।
কোনটা বলো? Number 1 or number 2? It's like a fashion show. হ্যাঁ, এটা বেশি সফট লাগতেছে আমার কাছে। আর তোমার পছন্দের পিঙ্ক কালারও। আমার এটা আরো লাইক নো। সেজা, তোমার ডান? আচ্ছা, ওকে। তোমার বাবা এখনো এসে সময় পায় নাই, গাড়িতে বসে আছে জ্যামে। তোমার আর কিছু লাগবে সেজা? ডান? Done. And this আমার এই যে কোন is it what is it called? Dress ও, ওই ড্রেসটা 3 পিস, সামার 3 পিস। So summer 3 piece. হ্যাঁ, যাতে গরম না লাগে ঈদের দিন, ওকে? আস্তে। সব গরমে দেখেন কি ড্রেস পরে আসছে, কমফোর্টেবল। ঠিক আছে, ওকে। হয়েছে কেনাকাটা শেষ? Yes. হ্যাপি? Yes. ঈদের কেনাকাটা হইলো? হ্যাঁ, এই যে আচ্ছা, চলো। এখন আমরা হচ্ছে বাসায় যে আমরা ঈদের ও, ওই যে তোমার ভাইয়া ওখানে না? ওই যে তোমার ভাইয়ের গাড়ি তো। ঠিক আছে, আমার বাসার ছোট 3 সদস্যের কেনাকাটা হয়েছে। সেটা হচ্ছে সিয়ারা, সেজা এবং আমার দেবর। ওরা 3 জন ছোট মানুষ, ওদের কেনাকাটা হয়েছে। এবার চলো, ওই যে চলো চলো চলো, তোমার বাবার গাড়ি। সেজার পাপা এখনো এসে সময় পায় নাই। রাস্তায় এত জ্যাম ছিল যে পরে আমরা একাই কেনাকাটা শেষ করছি, কারণ দোকান বন্ধ হয়ে যাবে। অলরেডি রাত 12টা বাজে। 12টা বেজে গেছে না শোভন? চলো। মা হুম। এখন কাজটা হচ্ছে বাসায় যে আমরা এই যে প্রিপেয়ার করব কাকের জন্য। হ্যাঁ। আমরা হচ্ছে ওই যে দেখো তোমার বাবা। আমরা কুকিং করব, হ্যাঁ। আমরা ভ্যাকিউম করব। কি গো? আপনার দিকে একটু আসতে। হ্যাঁ, এটা কি দেখো ওরা ঈদের ড্রেস কিনে ফেলছে। কিনে ফেলেছো? হ্যাঁ, Yes. এই যে আমার জন্য, সিয়ার জন্য, আলায়ের জন্য আর চাচির জন্য। Wow. সবার জন্য কিনছি, কিন্তু তোমার জন্য তো কিছু নিলাম না। যাবো এখনো আছে। এই আছে এখনো দোকান খোলা। হ্যাঁ, নিতে একটা পাঞ্জাবি। ওই সাদা যেটা আছে ওইটা পরো। শোভনকে একটা সাদা কিনে দিছি, সাদা তাই। ম্যাচিং ম্যাচিং হতে পারবা। শোভনের মতো নিবা? সেম সেম? শিওর? বাংলাদেশে গেলে বাংলাদেশ থেকে পাঞ্জাবি। পাঞ্জাবি কিনে আনবা? সেটা আবার সামনের ঈদে পড়বা, তাই তো? আচ্ছা, তোমার কিছু নেই? না থাক, আমার কিছু লাগবে চলো না। চলো এখনো খোলা আছে, গেলে গেলে চলো। বছর ভালো। এবং আমার রোজার ঈদে মেলাগুলো ড্রেস হয়েছে, ওইগুলো এখনো আছে কিছু কিছু। এখনো নিবা? সেম সেম 2 ভাই নিতে পারো, শিওর? তোমার দেখছো মানে সুতি টাইপের এখানে তো সুন্দর। আমার রোজার ঈদে অনেকগুলো ড্রেস হয়েছিল, এখনো ইনটেক আছে 2-1টা। ওইটার থেকে কিছু একটা পরে নিব, চলো। চলো, ভাবির ড্রেস আছে, ভাবির ড্রেস আছে। না, আমি একটা পছন্দ করছিলাম, পরে রাখছি, আমি ইচ্ছা করে নেই নাই। চলো। না, নিব না, বাংলাদেশে যাব তখন কিনবো। বাংলাদেশে যাবো কয়দিন পর। না না না, আরে আমি বুড়ি হয়ে গেছি, ঈদ নাই এখন আর। না না, আমি নিব না, সিরিয়াসলি আমি নিব না। কোনটা আমি দেখি? না, দেখা লাগবে না, কোনটা চলো। দেখছো দেখি? না, আমি আমি দেখি। একটাও দেখি নাই। চলো, বাসায় চলো। না, তুমি কাছে নাও। এই, তোমার দেবে নাকি না? তোমার বাবা কিনা নাকি দেখো। কই এটা, কই আলাইনার ড্রেসটা, কই আলাইনার ড্রেসটা বের করো। একটা আছে যে ব্যাগে, সেটা। আমি হচ্ছে আলান। ওকে, তুমি দিও আলাইনাকে, এটা গিফট ফর আলাইনা। ওকে, ওকে, আমি আগে হাইড করব। হাইড করবো আগে? আচ্ছা, ঠিক আছে। অবশেষে আমরা ঈদের কেনাকাটা করেছি আমাদের বাসার পোলাপাইনদের জন্য। তারপরে নাহারাপুদের বাসায় আসছিলাম, একটু দেখা করলাম সবার সাথে। দেখা করে আন্টির হাতের মজার খিচুড়ি, মাংস, বেগুন ভাজা দিয়ে একদম লেট নাইট ভরপুর খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে আমাদের ঈদের আগের চাঁদ রাত। তো এখন বাসায় যাচ্ছি। রাত বাজে কয়টা? 2:34। রাত 2:30টার বেশি বাজে। রাত 2:30টার বেশি বাজে, এখন বাসায় যাচ্ছি। সকালে আমাদের এখানে ঈদ, মানে 2:30টার সময় বাসায় গিয়ে আমি আর কি রান্নার প্রিপারেশন নিব। আমি ভাবছিলাম যে আরো কিছু রান্নার প্রিপারেশন টুকটাক নিয়ে রাখবো। যদিও কুরবানি ঈদ, আসলে কুরবানি ঈদে আমাদের বাসায় রান্না বান্নার প্রিপারেশন এবারের ঈদে এটাই হবে যে কুরবানির মাংস আসার পরে বাগানে আমরা কুরবানি সেই মাংসটা রান্না করব। তো দেখা যাক। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আর সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এখানে ঈদ হবে, মানে ভিডিওটা যখন আপলোড করব তখন আজকেই ঈদ হবে, বিষয়টা এরকম হবে। আর ইউকের পরের দিন ঈদ হয় হচ্ছে বাংলাদেশে। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।